গতকাল রাতে বাংলাদেশ উমেন্স ন্যাশনাল ফুটবল টিম সংযুক্ত আরব আমিরাতের এগেনস্টে 3-1 গোলে হেরেছে। এখন এই হারের পর আমাদের যারা ফুটবল ফ্যানরা আছেন, বাংলাদেশি ফুটবল ফ্যানদের মাঝে মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এবং এই জিনিসটা আমার মতে একদমই স্বাভাবিক একটা জিনিস যেটা ঘটছে, কারণ রিসেন্টলি আমাদের মেয়েদের ফুটবলে যেরকম একটা কন্ট্রোভার্সি ঝড় দেখা গিয়েছিল, সেটার পর এরকম একটা প্রতিক্রিয়া বা রিয়াকশন, এই জিনিসটা খুবই স্বাভাবিক একটা জিনিস। তো আসেন আজকে হচ্ছে ফার্স্ট আমরা কথা বলি ওই ম্যাচটা নিয়ে, দেন এই ম্যাচের একটু হালকা পাতলা ব্রেকডাউন করতে পারি, দেন আমরা নেক্সট ম্যাচগুলো থেকে কি এক্সপেক্ট করতে পারি সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যেতে পারে। তো কালকে রাতে যখন ম্যাচটা শুরু হচ্ছিল, আমরা সবাই অধীর আগ্রহে বসেছিলাম যে আমরা ম্যাচটা দেখব, কারণ এই ম্যাচটা পিটার বাটলারের জন্য একটা ভালো রকমের একটা চ্যালেঞ্জ, কারণ তিনি মোটামুটি একটা পাঙ্গা নিয়ে নিয়েছিলেন এদেশের ভেটারান ফুটবলারদের সাথে। ঠিক আছে, যেখানে একটা দলের যে 18 জন ফুটবলার যারা রিসেন্টলি হচ্ছে 21 পদক পেয়েছে, যারা রিসেন্ট এবং রেইনিং সাব চ্যাম্পিয়ন, তাদের মধ্য থেকে বেশিরভাগ প্লেয়ারকে তিনি স্কোয়াড থেকে বাদ করে দিয়েছেন এবং আন্ডার 20 সহ বিভিন্ন ইয়ারটি থেকে, এটা কি বলে, বয়সভিত্তিক দল থেকে উনি প্লেয়ারদের তার দলে যুক্ত করেছিলেন। তো এই জিনিসটা আমি বেশ ভালো রকমের চ্যালেঞ্জিং দেখছিলাম পিটার বাটলারের জন্য, কিন্তু তিনি বেশ ভালো রকমেরই একটা মোটিভেটেড ছিলেন, তিনি বেশ ভালো কিছু এক্সপেক্ট করছিলেন এবং ম্যাচ শেষে তার প্রতিক্রিয়াটাও সেই ভালো রকমই ছিল যে মেয়েরা ভালো খেলেছে, এরকম আক্রমণাত্মক ফুটবল তিনি আশা করেননি যেটা তারা খেলে দেখিয়েছে। তো ম্যাচ সম্প্রচার হয়নি, আমরা কোনো প্রকার লিঙ্কও পাইনি, যার কারণে আমরা খেলা দেখছিলাম বিভিন্ন মানুষের ক্লিপ থেকে, যে ক্লিপগুলো আসছিল যে ম্যাচের অবস্থা কিরকম, যেটা আমি বলবো যে একটা এল মুভ আমাদের ফুটবল ফেডারেশনের মাঝ থেকে, কারণ এইরকম আমাদের একটা ন্যাশনাল ফুটবল টিম, এরা কিন্তু যা মানে বয়সভিত্তিক দল না যে সম্প্রচার না করলে সমস্যা নেই, কিন্তু সেই জায়গায় তারা সম্প্রচার করেনি। যাই হোক, ম্যাচ শুরু হয়ে গিয়েছিল, 18 মিনিট পর্যন্ত কোনো প্রকার সমস্যা তখন পর্যন্ত দেখা দেয়নি, ম্যাচের ফলাফল 0-0। তবে 18 মিনিটের সময় এলিজাবেথ, দেখেন, সংযুক্ত আরব আমিরাতের প্লেয়ার এলিজাবেথ একটা গোল করে দেয় এবং এরপর 28 মিনিটের মাথায় জর্জিয়া আরেকটা গোল করে, দেন 73 মিনিটে এসে জর্জিয়া আরেকটা গোল করে, 3 গোল। এর মাঝখানে পেনাল্টিতে আফিদা, মানে বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন, উনি একটা গোল করে দলকে তখনকার সময় 2-1 একটা ম্যাপে নিয়ে এসেছিলেন বা একটা ফলাফলে নিয়ে এসেছিলেন। এখন কেন আমি নামগুলো আগে দিয়ে বলছিলাম যে জর্জিয়া, এলিজাবেথ, এই নামগুলো, কারণ ইউএই বর্তমানে তারা 116 নাম্বার র্যাঙ্কিং এ আছে, আমরা আছি 132 নাম্বার। এখন স্বাভাবিকভাবে আপনার মনে হইতে পারে যে আমরা ওদেরকে হারানোর সামর্থ্য রাখি, এবং আমরা আসলে রাখি, কারণ সাফে আমরা নেপাল, ইন্ডিয়ার মতো দলগুলোকে হারিয়ে এসেছি, যাদের ফিফা র্যাঙ্কিং 100, নেপালের ফিফা র্যাঙ্কিং 102 বা সামথিং, আর ভারতের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 69 মতো, মানে কি ওরা দুইজন আমাদের থেকে হিউজ রকমের এগিয়ে আছে ফিফা র্যাঙ্কিং এর দিক দিয়ে। সে জায়গায় 116 নম্বরে থাকা ইউএইর সাথে আমাদের জিতাটা তখন বলা যায় যে আমরা জিতলেও জিততে পারতাম, একটা কম্পিটিটিভ ম্যাচ হতে পারতো, কিন্তু সে জায়গায় একটা ক্যাচ আছে, যেটা হচ্ছে ইউএইর স্কোয়াডে অনেকগুলো প্লেয়ার রয়েছে যারা ইউরোপিয়ান নাগরিকত্ব দেওয়া বা ইউরোপিয়ান, তাদের যে মানে ইউএইর অরিজিন প্লেয়ার, মানে যেমন আমাদের হামজা চৌধুরী, ফাহমেদুল ইসলাম, এদের মতো। দেখেন, এখন ইউরোপিয়ান ফুটবলারদের সাথে আমাদের যারা ন্যাশনাল টিমের ফুটবলার আছে, তাদের শক্তি সামর্থ্যর কথা বলবো না, শক্তির দিক দিয়ে তারা একটু পিছানো, যার কারণে এই জায়গা থেকে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, কিন্তু তাও আমাদের মেয়েরা বেশ ভালো রকমের ফাইট দিয়েছেন। যখন 2-0 পিছিয়ে ছিলেন, তখন আফিদা একটা গোল করে তখন 2-1 নিয়ে এসেছিলেন, যদিও সেকেন্ড হাফে তারা নাকি অনেক ভালো খেলেছিলেন, যতটুকু আমি বিভিন্ন নিউজ থেকে দেখেছি, কারণ খেলা দেখার ওই সুযোগটা হয়ে ওঠেনি। তো এই জায়গাটাতে শেষ পর্যন্ত ম্যাচ 3-1 শেষ হয়েছেন। পিটার বাটলার কিন্তু এই ম্যাচ নিয়ে বেশ ভালো রকমের খুশি আছেন, যেটা আমি একটু আগে বলে দিয়েছি। এবার আসি হচ্ছে আমার মন্তব্য কি হইতে পারে। দেখেন, আমরা ফিফা র্যাঙ্কিং 132 নাম্বারে থাকলেও আমরা কিন্তু সামর্থ্য রাখি 100-র মধ্যে যাওয়ার, ঠিক আছে, যেখানে ভারতের ফিফা র্যাঙ্কিং 69 মতো, সে জায়গায় আমরা 132, তার মানে কি আমরা ওদের কাছাকাছি অবস্থানে থাকাটা ডিজার্ভ করি, মানে আমরা টপ 100-এর মধ্যে থাকা ডিজার্ভ করি, কিন্তু আমাদের ম্যাচ খেলা হয় কম, যার কারণে আমাদের হচ্ছে ওই রকম ভাবে ফিফা র্যাঙ্কিং আগানো যায়নি। এবং এই জিনিসটাতে আমি একটা পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি যে আমরা এখন বেশি বেশি ম্যাচ খেলছি। এবার আসি এই ম্যাচটা নিয়ে, যে আমরা এই ম্যাচটাতে জয় পাইনি, তাও আমি কি খুশি নাকি? হ্যাঁ, আমি খুশি একটা কারণে, যে এই দলটা এখন তারুণ্য নির্ভর, ডিসিপ্লিন যতটুকু আমরা জেনেছি, এবং তাদের মধ্যে একটা বেশ ভালো রকমের স্পোর্টসম্যানশিপ রয়েছে। ঠিক আছে, আমি বলছি না যে 18 জন ফুটবলারের মধ্যে একদমই ছিল না, কিন্তু তারা যেটা করে দেখিয়েছে সেটা আসলে অনেক বেশি পরিমাণ কন্ট্রোভার্সির জন্ম দেয় এবং দিয়েছে অতীতে। তো
এই জায়গাটা থেকে আমি ওদেরকে এই ম্যাচটাতে ডিফেন্ড করব, বাট পরবর্তী ম্যাচ যেটা সম্ভবত 2 তারিখে হবে সেটাতে আমি তাদেরকে ডিফেন্ড করব না, কারণ ততক্ষণে আমি একটা জয় আমি তাদের থেকে চাইতেই পারি। তো এটা ছিল লাস্ট ম্যাচ নিয়ে, মানে লাস্ট বাংলাদেশ উমেন্স টিমের ম্যাচ নিয়ে কিছু কথাবার্তা, যেটা আপনাদেরকে না বললেই নয়, কিন্তু খেলা না দেখার কারণে একদম চুল ছেঁড়া বিশ্লেষণ সেটা আর করতে পারে রে। যতটুকু বিভিন্ন নিউজ সোর্স থেকে জেনেছি তা আপনাদেরকে জানিয়েছি। তো কেমন লেগেছে ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।